মহাদেব সাত্ত্বিক, তাকে ভজন করতে গেলে সাত্ত্বিক। গাজা হচ্ছে তামসিক, সাত্ত্বিক রাজসিক তামসিক, গাজা তামসিক, গাজা রাজসিকেরও ঊর্ধ্বে। আর মহাদেব হচ্ছে সাত্ত্বিক। মহাদেব বৈষ্ণবের সার। যত পৃথিবীতে আছে বৈষ্ণব তার মধ্যেও হ্যাঁ ভগবান রামচন্দ্র ব্রহ্মহত্যা পাপ করেছিলেন। ব্রহ্মহত্যা পাপ থেকে নিষ্কৃতি পায়নি, কোনো বৈষ্ণব পায়নি, মহাদেবের চরণ ধরছিল হরে কৃষ্ণ। কোনো কারণ ওই যে যখন হচ্ছে ওই যে রাজস্বী যজ্ঞ করা হয়, কি রাম করে কয়, যে যে যজ্ঞ করলো ধর্ম যুধিষ্ঠি, যে যজ্ঞের সময় এই কৃষ্ণ একটা চাকরি নিয়েছিল। কৃষ্ণ বলল যে যত ভক্ত আসবে আমি সকল ভক্তির চরণ ধৌত করব, কারণ যে কৃষ্ণ জানে আমি ত্রেতা যুগে রামের অবতারে আমি রাবণের মতো ব্রাহ্মণকে বধ করেছি, আমার এই ব্রহ্মহত্যার অপরাধ আমার খণ্ডন হয়নি। তাই রাবণ অসুর হলেও ব্রাহ্মণ ছিল। হাই সর্বনাশ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ওনার 4 বেদ স্বরদর্শন মুখস্থ ছিলেন, 18 পুরাণ মুখস্থ ছিল, যত শাস্ত্র ছিল সমস্ত ওনার মুখস্থ ছিলেন। উনি 10 মাথায় কথা বলতো। উনি তো কারো পশু বলি দেয়নি, উনি একটা করে মাথা কাটে মায়ের চরণে দিয়েছে। কেন পশু হত্যা করব আমি? রাবণ কোনো পশু হত্যা করেনি তো, নিজের মাথা কাটে মায়ের চরণে আহুতি দিয়েছিলেন। মা বলেছিল কাম ক্রোধার লোভে 3টি নরকের দ্বারা আত্মারা নাশে, তা যত্ন করো পরিহার। সুখকে সমাসক্ত হয়ে যত মুরগণ কামনা কুরচিত্র হয়ে করে সুনিশ্চিত নরকে গমন। আরে আমার পুত্র করক নরকে নিয়ে যায়, এই শক্তি কার আছে? মা বলেছিলেন। কারোই কোনো ক্ষমতা নেই। কৃষ্ণ তো যুগে যুগে আসবার, আমি আসছি আর যাব না, আমার সন্তানকে ছেড়ে আমি যাব না। মা বলেছিলেন এই কথা, কিন্তু মায়ের কথা আমরা রাখছি কোথায়? তং হি বৈষ্ণবী শক্তি নক্ত বীর্য নারায়ণী নমস্তেতে। মা বলেন আমি নারায়ণী, আমি শক্তির উৎস। আমি যদি শক্তি না যোগাই পৃথিবীতে কারই শক্তি থাকবে না। এই জন্য দেবী ভাগবতে বললেন যে দেবীর নলাট হইতে ঘাম পড়লো দর, সেখান থেকে জন্ম হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হয়তো কৃষ্ণ হয়নি, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঘামর থেকে জন্ম হয়েছে। যেমনভাবে হয়েছে এমনভাবে তুলে নিয়ে আমি চলে যাব। অনভৃণ কন্যা আমি। মা চণ্ডীতে ঘোষণা করেছে আমি অনভৃণ। তাহলে যে উনি অনভৃণ, উনি যেমনভাবে সৃষ্টি করেছে তেমনিভাবে তুলে নিয়ে চলে যাবে। এবার মা বললেন যে কৃষ্ণ যুগে যুগে আসবে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যক্ষণ তদত্তম সূর্যমহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ধর্ম সংস্থাপন না তাই সম্ভব আমি যুগে যুগে। কৃষ্ণ বললেন যে ধর্ম নষ্ট হয়ে গেলে আমি যুগে যুগে আসব। আর মা বললেন আমি আছি আর যাব না। হরে কৃষ্ণ, আমার সন্তানকে ছেড়ে যাব না। কিন্তু যদি হ্যাঁ মা বিচার করতে গেলে ও কারণে চৌতে বিষ্ণু শ্রী করস্ত ময়দাস পঞ্চবিংশতি প্রকৃতি, তো ওঙ্কারের মধ্যেও মা আছে। ওঙ্কারটাই হচ্ছে ভগবান, ওঙ্কারটাই কৃষ্ণ, ওঙ্কারটাই মা। কিন্তু আমরা তো বিচার করতে পারি না, আর বিচার করলে হয় না। সাধুরা কিন্তু নির্বিচারে মরে গেল, সাধুরা কিন্তু কারো কোনো বিচার করে না। না,